আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে দেখলাম কবরস্থান সবাই সাফ করতেছে। হ্যাঁ, এটা কোন কবরস্থান, নাম কি? এটি সরগ্রাম কবরস্থান। সরিগ্রাম কবরস্থান। আচ্ছা, এইখানে দেখতে শত শত মানুষ, কখন আইছে এরা? এরা আসছে, ভোরে আসছে। ভোরে? এই ফজর নামাজ পরপরই। আজকে তো রোজার দিন না? হ্যাঁ, আজকে রোজা তো আছে, 20 রোজা। 20 রোজা। সম্ভবত মনে হয় সেহরি খাওয়ার পর সবাই আসছে। হ্যাঁ, সেই কারণে ফজর নামাজ পড়ছে, তারপর সবাই আসছে। তে এই কবরস্থানের সভাপতি কে? ওর সভাপতি মোহাম্মদ আশরাফ আলী। আশরাফ আলী। আর সেক্রেটারি? সেক্রেটারি সম্ভবত মাওলানা শফিকুর রহমান। দেখ, এরা এদের উদ্যোগে এই আজকে সাফ করা হচ্ছে না? হ্যাঁ, দেখ, অনেক সুন্দর একটা কাজ করতেছে। কে কি কাজ করছে? অনেক মানুষ ছিল, এক একজন এক এক কাজ করতেছিল। কেউ ঘাস উঠাচ্ছিল, কেউ কবর ভেঙে গেছে সেগুলো মেরামত করতেছিল, কেউ ঘাস নিয়ে বাইরে ফেলাচ্ছিল, কেউ বাঁশের কঞ্চি কাটতেছিল। নানান এক একজন এক এক কাজ করতেছিল। তে এইসব ময়লা কই ফেলাচ্ছে এখন? ময়লা বাইরে ফেলানো হয়েছে, বাইরে ফেলাচ্ছে? সাইডে জায়গা আছে, সাইডে ফেলাইছে। আচ্ছা, তো এইগুলো কি সবসময় এইরকমই থাকবে, এই ময়লাগুলা? এই ময়লাগুলো বলতে ফেলানো হয়েছে ওই যে জায়গায় কাজে লাগে না সে জায়গাতে ফেলানো হয়েছে। না, এই যে মাঝে মাঝে দেখি এই যে কবায়কে গোরস্থানে মাঝখানে আছে, না, ও তো পরিষ্কার করা হয়েছে। পাশের কোল দিয়েও তো আছে এই ময়লাগুলা। পাশের কল দিয়ে থাকবে, পাশের কল দিয়ে তো কোনো ওই ময়লা ফেলানোর জায়গায়। আবার এমন মানুষ আছে যে কবর পাড়েও ময়লা ফেলাচ্ছে। কবর পার ময়লা ফেলেছে, মনে করো ওই হলো কবর ভেঙে গেছে, মাটির সংকট, ওই ময়লা ফেলিয়ে তার উপর দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিয়েছে, যাতে পরবর্তী ওই ময়লাগুলো পচে মাটি হয়, তাই তো? হ্যাঁ। তে এইখানে কত লোক আছে, কয় গ্রামের? এখানে আছে ছোট মঙ্গল গ্রাম আংশিক আছে, আর সরভবানীপুর আর হচ্ছে সরগ্রাম। সরগ্রাম, সর্বভৌমপুর আর ছোটমঙ্গল গ্রাম ছোট মূলিকা, বা আনুমানিক তা 2000 লোকের মতো আছে না? তা বেশি, তারপরেও বেশি। তে কবর তো অনেক কম দেখি। কবর সবগুলো দেখা যায় না। বয়স যেগুলো বয়স হচ্ছে সেগুলো কি হয়ে গেছে, সমতল হয়ে গেছে। তে পরিষ্কার করার পর কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে গোরস্থান। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখাচ্ছে। এটা অনেক অনেক বছর পর করা হলো। আপনার লোক রাখা ছিল, তারা করতো মাঝে লোক, তাদের লোক রাখা বলতে কি খাদেম? হ্যাঁ, খাদেম রাখা হয়েছিল। কয়জন? খাদেম ছিল দুজন ছিল। তাদের বাদ করে দিলে কি কারণে? সেটা আমরা বলতে পারি না কি কারণে বাদ করেছে, ওসব তো জানি না, কিন্তু এটা অনেকদিন পর সবাই মিলে করা হইলে এটা অনেক ভালো লাগলো। ও, মানে জনগণ সবাই মিলে? হ্যাঁ, এটা দীর্ঘ 4-5 বছর এরকম করি নাই, দীর্ঘ 4-5 বছর পর আজকে করলাম আবার। তার মানে এখানে নিঃস্বার্থে কাজ করলো আজকে? হ্যাঁ, এটা নিঃস্বার্থ, এটা সবারই কাজ, নিঃস্বার্থ এটা সবারই তো কাজ। এখন সবার একদিন আসতে হবে, আছে না? সবাই মিলে করি কাজ, আর দিতে না হিলাজ। হ্যাঁ, অবশ্যই। তো পবিত্র ইমানের অঙ্গ, ঠিক না? পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তো আমি মনে করি যে যারা দূরে আছে বা বাড়ির পাশে আছে তারা কিন্তু মাঝে মাঝে কবরস্থানে এসে, হ্যাঁ, মনে করেন এখানে সবারই, কের দাদা, কের দাদি, কের বাপ, কেউ মা, সবাই শুয়ে আছে। তারা যদি আসি নিজেদের কবরগুলো, নিজেদের বাবা মার দাদাদের কবরগুলো পরিষ্কার করে, তাইলে আর এইভাবে কবর এত ভাবে পরিষ্কার করা লাগে না, এমনিতে অটোমেটিক গোরস্থান পরিষ্কার হয়ে যায়। যদি যার দায়িত্ব থেকে সে কাজ করতো তাইলে পরিষ্কার এমনিতে হয়ে যেত। আসলে গোরস্থান এইভাবে কেউ তো আসে না, এদের আজকে ডাকছে, কারণ সবাই আসি তার নিজের বাপ মার কবর, দাদাদের কবর আগে পরিষ্কার করতেছে, কিন্তু এইভাবে না করলে কেউ আর খোঁজ নেয় না। না, এটা হচ্ছে সমস্যা। এই পরিষ্কার করার দিনই সবাই আসে। সবাই আসে, তখন বাপের কবর আগে যায়, দাদার কবর আগে যায়, কিন্তু অন্যদিন কোনো খবর নেই। বাকি 364 দিন খবর নেই। তবে আসা উচিত, অবশ্যই আসা উচিত, কবরে মাঝে মাঝে ঘুরে যাওয়া উচিত। অবশ্যই। আচ্ছা, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।